কেন্দ্র সরকারের রেল মন্ত্রক জিরানিয়া থেকে ভুজনগর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের জন্য প্রাথমিক জরিপের অনুমোদন দেওয়ায় রাজ্যে উন্নয়নের নতুন আশার সঞ্চার হয়েছে। এই রেল প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরার আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে সরকার নির্লসভাবে কাজ করছে। জিরানিয়া থেকে ভুজনগর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের জরিপে কেন্দ্রীয় রেল মন্ত্রকের অনুমোদন সেই প্রচেষ্টারই ফল। এই প্রকল্প বাস্তবায়িত হলে শিল্প, বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা মিলবে। তিনি আরও জানান, রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিকে রেল মানচিত্রে যুক্ত করায় সরকারের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এই রেল লাইন রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। উল্লেখ্য, রেল লাইন স্থাপনের জন্য জরিপ সম্পন্ন হওয়ার পর পরবর্তী ধাপে বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলি খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। দেখুন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল রাজ্যবাসীর, বিশেষ করে জিরানিয়া থেকে ভুজনগর পর্যন্ত রেলের কানেকশন, সেটা যেন অবিলম্বে কাজ শুরু করা যায়। সার্ভের কাজ মাননীয় মুখ্যমন্ত্রী বা পরিবহন মন্ত্রী হিসেবে আমিও রেলমন্ত্রীর সঙ্গে সেটা নিয়ে আলোচনা করেছি এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সেটা করেছেন। গতকালকে সেই মেমোরেন্ডাম বা নোটিফিকেশনে দেখলাম যে আপনারা জানেন যে যখন রেলের কাজ শুরু হয় তার আগে সেটা সার্ভে করা হয় এবং সার্ভে রিপোর্ট অনুযায়ী তার ফিজিবিলিটির উপর ডিপেন্ড করে কাজ শুরু হয়। তো সেই সার্ভের জন্য একটা অনুমোদন কেন্দ্রীয় সরকার দিয়েছে এবং সেই সার্ভের কাজ যখন সম্পূর্ণ হবে, সেই সার্ভে রিপোর্টের উপর কেন্দ্রীয় সরকার পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে এই রেলওয়ে ট্র্যাক কাজ কবে নাগাদ শুরু হবে। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাবো এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে এই প্রয়াসের জন্য ধন্যবাদ জানাবো, যে দীর্ঘদিনের মানুষের একটা দাবি সেটা ছিল এবং রেল মন্ত্রক সেই দাবিকে সমর্থন করেছে এবং সেটা সমর্থন করে সার্ভের কাজ শুরু করার জন্য সেখানে নোটিফিকেশন বেরিয়েছে। সেটা আলোচনার বিষয়, আমরা যোগাযোগ করবো রেল মন্ত্রকের সঙ্গে কবে নাগাদ সার্ভের কাজ। নোটিফিকেশন বেরিয়েছে, সার্ভের কাজ যখন শুরু হবে আমরা নিশ্চয়ই সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেটা জানিয়ে দেব। দেখুন, ভুজনগর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং পণ্য আদান প্রদান করতে, ট্রান্সপোর্টেশনের দিক, লজিস্টিক্স থেকে এটা অনেক ব্যবসায়ীদের সেখানে উপকারে লাগবে। প্লাস যারা ডেমো ট্রেন বলুন, আমাদের প্রতিদিন ডেমো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন যেগুলো চলাচল করছে প্যাসেঞ্জার যাদের মাধ্যমে, তারাও বিশেষ করে সেখানে সেটা উপকৃত হবে। কারণ ভুজনগরের একটা অংশ আপনার জিরানিয়া মহকুমাতে রয়েছে, একটা সদরের মধ্যে রয়েছে। তো সেখানকার মানুষ যারা রেল স্টেশনে যেতে চায় বা রেলের মাধ্যমে দক্ষিণ জেলা বা উত্তর জেলা, ধলাই জেলার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চায়, চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, তাদের জন্য একটা বিশেষ লাভালাভ হবে। পাশাপাশি শিল্পনগরী হিসাবে এখানে পণ্য আনা নেওয়া সমস্ত কিছু করতে শিল্পপতিদের, ব্যবসায়ীদের একটা বিশেষ লাভালাভ হবে।